বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফেরদৌসী লস্কর, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পদ্ম। আজকের পদ্ম কাজলা দিদি। কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। তোমরা প্রত্যেকে বোর্ড বইয়ের ৬৭ পৃষ্ঠা খুলে সামনে নিয়ে বসো। তো কাজলা দিদি কবিতাতে যাওয়ার আগে আমি যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে কিছু আলোচনা করব। যতীন্দ্রমোহন বাগচি 1878 সালে 27শে নভেম্বর নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। কবিতা রচনা ছাড়াও তিনি পূর্বাঞ্চল ও মানসী পত্রিকার সঙ্গে সংযুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এই দুইটি পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি ছিল তার কবিতার অন্যতম বৈশিষ্ট্য। এজন্যই কবি জসীমউদ্দীনের পরেই তার স্থান ছিল সবার উপরে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো ছিল খেয়া, লেখা, বন্ধুর দান ইত্যাদি। আমাদের এই কাজলা দিদি কবিতাটি কবির কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি 1948 সালে 1 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এখন আমরা মূল কবিতাতে চলে যাব। কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। কাজলা শব্দের অর্থ হচ্ছে শ্যাম এবং দিদি শব্দের অর্থ হচ্ছে বড় দিদি বুঝাইছে। কাজলা হচ্ছে শ্যামবর্ণ, অর্থাৎ শ্যামবর্ণের দিদিকে নিয়ে পুরাটা কবিতা রচিত হয়েছে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কুলের কাছে কাজলা দিদি কই। এখানে বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠার কথা বলা হয়েছে। যখন বাঁশবাগানের মাথার উপর চাঁদ ওঠে তখন ছোট্ট খুকিটির অর্থাৎ ছোট্ট বোনটির তার কাজলা দিদির কথা মনে পড়ে। পুকুর ধারে এবং লেবু বলতে এখানে লেবুর কথা বলা হয়েছে। পুকুর ধারে লেবুর তলে থুকায় থুকায় যখন জোনাকি পোকা জ্বলে তখন ফুলের গন্ধে অর্থাৎ লেবু ফুলের গন্ধে খুকির ঘুম আসে না, অর্থাৎ কাজলা দিদির কথা তখন সে তার মাকে জিজ্ঞেস করে। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো। অর্থাৎ খুকির দিদি কিন্তু অনেক আগেই মারা গেছে, কিন্তু তার মা তার এই মারা যাওয়ার কথা গোপন করে আছে। অর্থাৎ কুকু যখন তার দিদির কথা জিজ্ঞেস করে তখন মা কান্না করে এবং আঁচল দিয়ে তার মুক্তি ঢাকে। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ওগো থেকে কেন মা আর দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে। অর্থাৎ খাবার খেতে যখন বসে তখন তার দিদির কথা মনে পড়ে। আগে দুজন একসাথে খাইতো, কিন্তু এখন দিদির মৃত্যুর কারণে দিদি আর খাবার ঘরে আসে না। ওগর থেকে যখন দিদিকে ডাকা হয় তখন দিদি না আসার কারণে মা কি চুপটি করে থাকে। বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে। অর্থাৎ দিদি কোথায় গেছে সে তার মাকে প্রশ্ন করে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকুই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। অর্থাৎ তার দিদি তো মারা গেছে, তার দিদির মতন সেও যদি ফাঁকি দিয়ে লুকোই গিয়ে তখন তার মা একলা ঘরে কেমন করে থাকবে। অর্থাৎ তুচ্ছ অর্থে এই কথাগুলো বলা হয়েছে। অর্থাৎ আমিও নাই, অর্থাৎ দিদিও নাই খুকিও নাই, অর্থাৎ কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল। ভুই বলতে এখানে মাটিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শিউলি গাছের তলে অসংখ্য চাপা ফুল জন্মেছে এবং মা যখন পুকুর থেকে জল আনতে যায় এই ফুলগুলোকে যাতে না পিষে সে কারণেই বলছে মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, তৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কিমা বল। অর্থাৎ ডালিম গাছের ফাঁকে যে একটি বুলবুলি বাসা বেঁধে আছে, আর মা যখন ডালিম ফল ছিঁড়তে যায় তখন এই বুলবুলিটি যাতে উড়ে না যায় তার কথা বলা হয়েছে। কারণ তার ধারণা তার দিদি এখনো জীবিত আছে এবং দিদি যখন শুনবে যে ডালিম ফল ছিঁড়তে গিয়ে বুলবুলি পাখিটি উড়ে গেছে তখন সে মনে কষ্ট পাবে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
এমন সময় মাগো আমার কাজলা দিদি কই, বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। অর্থাৎ প্রথম স্তবকের সাথে শেষ স্তবকের মিল আছে। অর্থাৎ বাঁশবাগানের মাথার উপর যখন রাতে চাঁদ উঠে এমন সময় তার কি ছোট্ট মেয়েটির দিদির কথা খুব মনে পড়ে। বেড়ার ধারে এবং পুকুর পাড়ে ঝিঝি পোকা ডাকে, লেবুর গন্ধে তার ঘুম আসে না, সে একলা জেগে রই, এবং রাত হলো যে মাগো আমার কাজলা দিদি, অর্থাৎ রাতে তার বোনের কথা খুব বেশি মনে করে। পুরাটা কবিতায় মূলত অপত্য বড় বোনের প্রতি অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণী কবি যতীন্দ্রমোহন বাগচি এই কবিতাটি রচনা করেছেন। এখন আমরা শব্দার্থতে চলে যাব। প্রথমে আসতেছে শ্লোক। শ্লোক শব্দের অর্থ হচ্ছে শ্লোক বা ছোট পদ। জোনাই জোনাকি পোকা, দিদি বড় বোন, লেবু লেবু, ভুঁই চাপা মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল, মারাসনে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। অর্থাৎ মারাসনে শব্দের অর্থ হচ্ছে পা দিয়ে পিষে না যাওয়ার জন্য ছোট বোনটি তার মাকে নির্দেশ দিয়েছে। এখন আমরা কবিতার মূল ভাবের মধ্যে যাব। কাজলা দিদি কবিতায় বড় বোনের প্রতি ছোট বোনের গভীর আকুলতা প্রকাশ পেয়েছে। দিদি ছিল ছোট্ট বন্দি সারাক্ষণের সঙ্গী, কিন্তু সে সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে পরপারে। পেছনে রয়ে গেছে অনেক স্মৃতি, অর্থাৎ ছোট বোনের সাথে তার অনেক স্মৃতি বিজড়িত আছে। ছোট বোনটি কোথাও তাকে খুঁজে পাচ্ছে না। তার পুতুল বিয়ের সময় দিদি থাকবে না। গাছের তলাও ভুঁই চাপা ফুলে ভরে গেছে, অর্থাৎ চাপা ফুলে গাছের নিচে ভরে গেছে। ডালিম গাছে লুকিয়ে আছে বুলবুলি পাখি, সন্ধ্যার সময় ঝিঝি ডাকছে। রাতে বাঁশবাগানের উপর চাঁদ উঠেছে, অথচ এই মুহূর্তে দিদি নেই। ছোট বোনটি দিদির অভাব কিছুতেই সহ্য করতে পারছে না। বারবার সে দিদির কথা মাকে জিজ্ঞেস করছে, কেন দিদি নেই, কেন আসছে না, এই হলো তার প্রশ্ন। মা উত্তর দিতে পারেন না, তাই মুখ লুকিয়ে শুধু কান্না করেন। এখন আমরা এই অধ্যায়ের যে বিপরীত শব্দগুলো আছে এই বিপরীত শব্দগুলো দেখব। দিন হবে রাত, ঘুম, জাগরণ, ঢাকা, খোলা, নতুন, পুরনো, জ্বলা এবং নেভা। তারপরে আমরা চলে যাব প্রশ্ন উত্তরে। ক নম্বর প্রশ্নে আছে কাজলা দিদি কোথায় গেছে, অর্থাৎ কাজলা দিদি মারা গেছে, যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। খ নম্বরে আসতেছে কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে, অর্থাৎ পুতুল খেলার সময়, যখন লেবুর গন্ধে তার ঘুম আসে না ইত্যাদি কাজে, বা খাওয়ার টেবিলে যখন বসে তখন তার কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। গ নম্বরে আসতেছে কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন, অর্থাৎ তার বড় মেয়ে, অর্থাৎ কাজলা দিদি যে মারা গেছে সে কথা সে তার ছোট্ট মেয়েকে বলেনি, তাই কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন যেন তার ছোট মেয়েটি বুঝতে না পারে যে কাজলা দিদি আর নেই। ঘ নম্বরে আসতেছে পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন, অন্যবার পুতুলের বিয়ের সময় দিদি তার পাশে বসে খেলা করে, কিন্তু এবার নতুন ঘরে যখন পুতুলের বিয়ে হবে তখন দিদি তার পাশে নেই, তাই দিদির কথা তার সবচেয়ে বেশি মনে পড়ে। ও নম্বরে আসতেছে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, একথা বলে কি বোঝানো হয়েছে, অর্থাৎ বারবার মাকে যখন দিদির কথা জিজ্ঞাসা করা পরও মার কাছ থেকে কোনো প্রত্যুত্তর পায়নি, তখন সে তুচ্ছ করে মাকে বলেছিল দিদির মতন আমিও যখন থাকবো না তখন কেমন মজা হবে, অর্থাৎ আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। চ নম্বরে আসতেছে খুকি মাকে কেন শিউলি গাছের নিচে যেতে সাবধানে ফুলের নিচে যেতে সাবধানে যেতে বলেছেন, কারণ শিউলি ফুলের নিচে অসংখ্য চাপা ফুল ফুটে আছে। মা যখন পুকুর থেকে পানি আনতে যাবে তখন এই ফুলগুলোকে যদি সে পিষে ফেলে তাহলে দিদি খুব রাগ হবে, এই কারণে খুকি মাকে শিউলি ফুলের গাছের নিচে যেতে সাবধানে করেছেন। ডালিম ফুলের ফল ছিঁড়তে বারণ করেছেন কেন, ডালিম ফলের গাছের একটি বুলবুলি বাসা বেঁধে অনেকদিন ধরেই আছে এবং এই বুলবুলিটি ছিল তার কাজলা দিদির সবচেয়ে আদরের, তাই ডালিম গাছের ফল ছিঁড়তে যদি এই বুলবুলি পাখিটি উড়ে যায় তখন দিদি খুব কষ্ট পাবে, তাই ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছেন। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কবিতাটি ভালোভাবে বুঝতে পেরেছো।
তোমাদের জন্য আমার আগামী শনিবার দিনের বাড়ির কাজ থাকবে কাজলা দিদি কবিতার মূল ভাব শিখে এসডব্লিউ করে অবশ্যই আগামী শনিবার দিন স্কুল ক্যাম্পাসে জমা দেবে। যেহেতু তোমাদের ডায়েরি এবং সিটি নাম্বার এই এসডব্লিউর উপর ভিত্তি করে দেওয়া হবে, তাই তোমরা প্রত্যেকেই এসডব্লিউ শনিবার দিন জমা দিবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।